যেমন ফোন নিয়ে সার্চ করলে এই লিংকের নিচে কিছু বোল্ড লেখা আছে, এগুলাই যে এখানে ওইখানে হাইলাইট করে এই লেখাগুলো। আর তারপর এই ব্লগ ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা দিয়ে দিব, যাদের ইংরেজি ইংরেজি দিয়ে দিব, যাদের হিন্দি হিন্দি দিয়ে দিব, সমস্যা নেই। আর এখানে প্রাইভেসি ভিজিবল টু সার্চ ইঞ্জিনস, এটা সচরাচর অন থাকে, যদি অফ থাকে আমরা অন করে দিব। তারপর ব্লগ অ্যাড্রেস যার যার নিজস্ব, এটা পারমিশনস এখানে কিছু নাই। এই পোস্টে এখানে ম্যাক্স পোস্ট যেটা আছে, ম্যাক্স পোস্ট যেটা আছে এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এখানে যেমন আমি যদি এখানে 100 করে দিই, মানে আমার মেইন পেজে 100টা পোস্ট শো করবে, কারণ আমার 15 দেওয়া ছিল, তার মানে আমার মেইন পেজে 15টা পেজ শো করবে আর কি। আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, আপনারা চাইলে প্রত্যেকটা ক্লাসেই একটা খাতা কলম নিয়ে বসতে পারেন, কারণ হয়তো দেখা গেছে যে অনেক সময় উৎসাহী যেগুলো বলে এগুলো আমরা অনেক সময় মাথায় রাখতে পারি না, বা গ্রুপে যা ডিসকাশন করতে হয় এটার জন্য। তো পেন আর খাতাটা একসাথে থাকলে হয় কি, মানে আমাদের যে পয়েন্টগুলো কঠিন বা এগুলো আমরা স্টেপ বাই স্টেপ লিখে রাখতে পারি। হ্যাঁ, তারপর পোস্ট যেটা এটা গেল। তারপর আপনার পোস্ট টেমপ্লেট দেওয়ার দরকার নেই, অপশনাল এটা। ইমেজ লাইট বক্স অনেকের ক্ষেত্রে অফ থাকে, অনেকের ক্ষেত্রে অন থাকে, তো এটা অন থাকাটাই বেটার। একটু রেসপন্স করেন, আমি কিন্তু প্রফেশনাল না বা বুঝেনি। না ভালো হইতেছে আপনি। হ্যাঁ, কমেন্টের এখানে যেটা আছে, কমেন্টটা আমি পার্সোনালি যতটুকু রিসার্চ করে জানতে পারছি যে এমবেডেড থাকাটাই বেটার। হ্যাঁ, তো আমি এখানে এমবেডেড রাখছি। তারপরে আপনার হু ক্যান কমেন্ট, ইউজার্স উইথ গুগল অ্যাকাউন্ট, এনিওয়ান, অনলি মেম্বার্স অফ দিস ব্লগ। এখন অনলি মেম্বার্স অফ দিস ব্লগ এটা আসলে আমাদের জন্য না, হ্যাঁ, যেহেতু আমরা বিগিনার। আর এনিওয়ান এটা না দেওয়াটাই বেটার। ইউজার উইথ গুগল অ্যাকাউন্টসটা দিলে ভালো হয়, কারণ গুগল এটা মনিটাইজেশন করতে পারে যে এই জায়গা থেকে ভিউগুলো আসতেছে, এই জায়গা থেকে কমেন্টগুলো আসতেছে। হ্যাঁ, সো এটা বেটার হবে ইউজার উইথ গুগল অ্যাকাউন্টস দিয়ে রাখা। তারপরে আছে আপনার কমেন্ট মডারেশন, যে এখানে যদি আমি আমি নেভার দেওয়া অলওয়েজ যদি দেই, যে সেট দিলাম অলওয়েজ দিয়া। তারপর এই যে এখানে এই যে ইমেল মডারেশন রিকোয়েস্ট, এটা কিন্তু আমার যদি এখানে নেভার দেওয়া থাকতো, এখানে আপনার এখানে এটা মানে ক্লিক করা যেত না আর কি, এই যে এরকম হয়ে থাকতো। ইমেল মডারেশন রিকোয়েস্ট টু, এখানে আপনি আপনার মেইলটা দিয়ে দিবেন। সো ওইখানে আর কি ওই আপনি যদি অ্যাপ্রুভ করেন কাউকে, মানে ধরেন আমি কমেন্ট করছি আপনার ব্লগে যে হ্যাঁ ভালো হয়েছে, সো এটা আপনি অ্যাপ্রুভ করার পরেই আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। অনেক সময় অনেকে এগুলো কেন দেওয়া হয়, আপনি অলওয়েজ দিতে পারেন তখনই যখন আপনার ব্লগে মানে অনেকে আয়সা বলে যে আমার এই লিংকে ফলো করেন, এটা হবে এটা হবে, এই টাইপের কমেন্ট থেকে বাইচা থাকার জন্য এটা হয় আর কি। তো আমরা এখনো তো ওই পর্যায়ে যাই নাই, বা আমাদের কমেন্টও আসে না, সো আমি পার্সোনালি এটা নেভার রিকমেন্ড করব। আর তারপরে এই যে নেভার দিছি, এই যে ইমেল মডারেশন রিকোয়েস্ট, এটা কিন্তু নাই এখানে। আর রিডার কমেন্ট ক্যাপচা, এটা এই যে অন থাকবে অলওয়েজ, আপনাদের এখানে অন দিয়ে দিবেন এটা, এই যে আমি অন দিয়ে দিলাম। আর কমেন্ট ফ্রম মেসেজ, এটা হলো এটা অটোমেটিক রিপ্লাইটা মেবি, হ্যাঁ। তো আমি এটা দিয়ে দিছি, ইফ ইউ হ্যাভ এনি ডাউট প্লিজ ইনবক্স মি, এটা দিছি। আপনারা চাইলে যার যার মতো দিতে পারেন, সমস্যা নেই। আর ইমেল পোস্ট ইউজিং ইমেল, এটা আমি ডিসেবল করে রাখছি। এখানে ইমেল যদি পাবলিশ দিতে গেলে এখানে আপনার মেইল শো করতে হবে, ঝামেলা বিশাল। তারপরে কমেন্ট নোটিফিকেশন মেল, এটা আসবে না। পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন মেল, কমেন্ট নোটিফিকেশন মেল যেটা, এটা আপনি অ্যাড করতে পারেন। কমেন্ট করলে এই কমেন্টের নোটিফিকেশনটা আপনার মেইলে চলে যাবে, তারপরে আপনি সরাসরি এটা দেখতে পারবেন। আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, আমার দরকার পড়ে নাই, তাই অ্যাড করিনি আর কি। যে পোস্ট ইউজিং ইমেল এখানে যা করবেন। আর ইমেইলে আর কিছু নাই আপাতত। আর ফরম্যাটিং যেটা আমাদের টাইম জোন, টাইম জোনে আপনি আমি ঢাকা দিছি, কিন্তু আমার যেহেতু ঢাকা, সো আমি ঢাকা দিছি। আপনাদের যেমন সুষময় ভাই আমাদের ইন্ডিয়াতে থাকে উনি, তো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম আছে এখানে, আপনারা খুঁজে দেখলে পাবেন। মেবি সবার দেওয়া আছে, ওই স্পেসিফিক টাইম যেটা, এটা দেওয়া আছে, আমারও এটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা বাংলা স্ট্যান্ডার্ড টাইম করে দিছি, তারপরে এগুলো অটোমেটিক চেঞ্জ হবে। তারপরে এখানে আর কিছু নাই। তারপরে এই যে মেটা টেক্সট, এটা একটু ভালো, মানে এটা অনেকেই করে না বা অনেকে ইগনোর করে এটারে। সো মেটা টেক্সট আপনারা এইভাবে অন করে দিবেন। আর এই যে ডেসক্রিপশনটা আপনি চাইলে ওই যে উপরে যে ডেসক্রিপশনটা আমরা দেখে আসছি প্রোফাইল ডেসক্রিপশন, এই যে এটা আমি কিন্তু এটাই দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে
আদার্স কিছু দিতে পারেন। আপনার যদি ক্রিয়েটিভিটি শো করতে মন চায় বা ওই ভালো হবে আদার্স কিছু দিলে এখানে এইগুলাও দেখা গেছে পোস্টের মানে রিভিউ হিসেবে এসইও হিসেবে এখানে গুগল মনিটাইজ করবে। এখানে যে আমি কিন্তু সেমটাই দিয়ে দিচ্ছি কপি পেস্ট করে, হয়তো ভাই যে এখানে 150 ওয়ার্ড দিতে হয় আমার একটু বেশি হয়ে গেছিল, আমি কেটে নিচ্ছি। 150 ওয়ার্ডের মধ্যে আপনারা ট্রাই করবেন এই যে এই ডেসক্রিপশনটা দিয়ে দেওয়ার, সার্চ ডেসক্রিপশন এটা। হ্যাঁ, এই যে এটা অফ থাকলে কিন্তু এই যে এটা আসবে না, দিতে দিবে না মেবি। হ্যাঁ, এই যে দিতে দেয় নাই, এই যে নিতেছে না। এই যে আমার অন আছে, এটা হয়ে এই যে এটা নিবে, এডিট করবেন। তারপরে এই ব্যাপারটা আছে যে এখানে লিখছে কাস্টমস 404। তো এটা আমি দেখাই দিতেছি একটু আপনাদেরকে, এক মিনিট। এই যে কাস্টমস 404 কারে কয়, এই যে এটা আমার পোস্টার, এই যে এই পোস্টার পাথ থাকি, পাথ বলে এটারে। জাস্ট মিনিট, এই যে এখানে যা ইচ্ছা তাই আমি একটা বসাই দিচ্ছি। কিছুই দেখতে পারতেছি না ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কেন বুঝলাম না। এখন হয়েছে, এখন স্লো হয়ে গেছিল মনে হয়। ও, okay, ঠিক আছে।